নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পালা বদলের পর এই প্রথম ইস্কন মন্দিরে এলেন মুখ্যমন্ত্রী। কীর্তনের তালে তালে শুভেন্দুকে স্বাগত জানানো হয় ইস্কনে। বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বেলা 11টা নাগাদ মন্দির চত্বরের হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি চলে যান মায়াপুর ইস্কনের গোশালায়। মুখ্যমন্ত্রীর প্রবেশের পথে চলে দেশি ও বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তন। মুখ্যমন্ত্রীকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে বরণ করে নিল ইস্কন কর্তৃপক্ষ। এরপর সাধু সন্তদের উপস্থিতিতে গোমাতার পুজো দেন তিনি। গোশালা কক্ষে কিছু সময় থেকে প্রসাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রসাদ গ্রহণের পর তিনি সরাসরি চলে যান মায়াপুর ইস্কনের মূল মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরে। সেখানে রাধা মাধবের দর্শন করেন তিনি। পুজো দেওয়ার পর রাধা মাধবকে প্রণাম করে পরবর্তীকালে মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। যদিও কর্মসূচির পর সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলে দেন যে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তিনি আসেননি, শুধুমাত্র পুজো দিতে এসেছিলেন, তাই তিনি আর কিছুই বলবেন না। মুখ্যমন্ত্রীর ইস্কন সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মায়াপুর মন্দির চত্বরে নিরাপত্তার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী ইস্কনে পৌঁছানোর আগে থেকেই সেখানে দৃশ্যত উৎসবের মেজাজ দেখা যায়। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।